হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করতে হয় সে নিয়ে কথা বলবো। রুলস নম্বর 1, সাধারণ সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে আমাদের কি করতে হবে তার স্ট্রাকচারটা পরে দিয়েছি, আগে দুটো উদাহরণ দিয়েছি। ইট ওয়াজ দ্য হায়েস্ট ট্রি অন দ্য মাউন্টেন। প্রথমে নো আদার বসাতে হবে, তারপরে সুপারলেটিভ ফর্মের পরের অংশ প্লাস ভার্ব প্লাস শো অথবা অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে নো আদার বসিয়েছি। হায়েস্টের পরে অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পরে ট্রি অন দ্য মাউন্টেন আছে। মানে ট্রি অন দ্য মাউন্টেন ওয়াজ সো হাই অ্যাজ ইট, অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পরে অন দ্য ট্রি অন দ্য মাউন্টেন আছে, সেটা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা বসিয়েছি ভার্ব, তারপর শো, তারপর পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। দ্যাট মিন্স ইট ওয়াজ দ্য হায়েস্ট ট্রিজ অন দ্য মাউন্টেন। সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমরা পাই নো আদার ট্রি অন দ্য মাউন্টেন ওয়াজ সো হাই অ্যাজ ইট। সেকেন্ড আর একটা, কাজল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য স্কুল। নো আদার, এবার সুপারলেটিভ ফর্মের পরে বয় ইন দ্য স্কুল, নো আদার বয় ইন দ্য স্কুল, ভার্ব বসিয়েছি ইজ। সো ব্রিলিয়ান্ট, অর্থাৎ সো এর পরে আমাদেরকে পজিটিভ ফর্ম বসাতে হয়েছে অ্যাজ কাজল। তাহলে পুরোটা দাঁড়ালো কি, কাজল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য স্কুল। সেখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ কাজল। বিশেষ দ্রষ্টব্য একটা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে অফ অল অথবা অফ অ্যানি যদি থাকে তাহলে সেটা উঠে যাবে। যেমন রাজু ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ রাজু। এখানে তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, এখানে বয়েজ ছিল কিন্তু আমরা কি করেছি, বয় করেছি। এখানে বয়েজ কেন ছিল? নো আদারের সাথে কখনো প্লুরাল নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয় না। অলের পরে সব সময় প্লুরাল যে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়। তো যেহেতু এখানে অল নেই, অলটা উঠে যাবে, অপ অলটা উঠে যাবে, কাজে নো আদারের সাথে আমরা সিঙ্গুলার নাউন ব্যবহার করেছি। নো আদার বয় ইজ সো গুড অ্যাজ রাজু। নাম্বার 2, অনবদ্যযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে আমরা স্ট্রাকচারে ভেরি ফিউ, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে আমরা প্রথমে কি করেছি, কামাল ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে ভেরি ফিউ বসিয়েছি, তারপরে সুপারলেটিভ ফর্মের পরে বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, তারপরে একটা ভার্ব বসছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ভেরি ফিউয়ের সাথে যেমন নাউন বা প্রোনাউনটা প্লুরাল বসে, কাজে ভার্বটাও প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে। তো ক্লাস আর সো ক্লেভার, অর্থাৎ এরপরে শো বসবে প্লুরাল ফর্মের পর, তারপরে পজিটিভ ফর্ম বসবে, এরপরে একটা অ্যাজ, পরে সাবজেক্ট। দ্যাট মিন্স কি দাঁড়ালো, কামাল ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো ক্লেভার অ্যাজ কামাল।
আরও একটা উদাহরণ এখানে ব্যবহার করেছি, মিস্টার সোহাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ইয়াং মেন। ভেরি ফিউ ইয়াং মেন আর সো ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ মিস্টার সোহাগ। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে অনেক সময় বাচ্চারা দেখে যে এখানে ইজ আছে, এটা সিঙ্গুলার একটা ভার্ব আছে। তো এই সিঙ্গুলার ভার্বটা এখানে কিন্তু ভেরি ফিউর পরে বসিয়ে দেয়। তোমাদের অল টাইম মনে রাখতে হবে যে সিঙ্গুলার ভেরি ফিউয়ের পরে অল টাইম আমাদেরকে প্লুরাল নাউন অথবা প্রোনাউন ব্যবহার করতে হবে, এবং যেহেতু এই প্লুরাল নাউন অথবা প্রোনাউন ব্যবহার করব, কাজে অবশ্যই সেখানে ভার্বটা প্লুরাল ভার্বই হবে। কাজে ভেরি ফিউ ইয়াং মেন আর সো ইন্ডাস্ট্রিয়াস, এখানে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট মিন্স ওটা সুপারলেটিভ ফর্ম ছিল, আমাদেরকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হয়েছে। সো ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ মিস্টার সোহাগ। বিশেষভাবে কিছু উল্লেখ্য বিষয় আছে, যেমন অল আদার, মোস্ট আদার, অ্যানি আদার, ভেরি ফিউ আদার, ভেরি ফিউ, অন অফ দ্য, এগুলো যদি থাকে এর পরের যে নাউনটা বা প্রোনাউন বসে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। নো মোর টুডে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি।